আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন নিসার 155 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 156 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبكفرهم وقولهم على مريم وبكفرهم আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়াবি কুফরিহিম, ওয়াবি ওয়াবি কুফ কুফ ওয়াবি কুফ রিহিম ওয়াবি কুফ রিহিম ওয়াবিকুফরিহিম ওয়াকাউলিহিম ওয়াকাউলিহিম। আপনারা খেয়াল করবেন কোন অক্ষর দিয়ে পরের অক্ষর কিভাবে ধরে। যেমন ধরুন, এখানে কাফ দিয়ে ফা ধরেছে, উচ্চারণটা কি হয়েছে? কুফ। তারপরে এখানে হা দিয়ে মিম ধরেছে, উচ্চারণটা হয়েছে হিম। যেহেতু হার নিচে জের আছে তাই উচ্চারণ হয়েছে হিম। তারপরে এখানে কফ দিয়ে ওয়াও ধরেছে, যেহেতু কফের উপরে জবর আছে তাই এখানে উচ্চারণ হয়েছে কৌ। তো আপনারা এগুলো খেয়াল করবেন। এক অক্ষর দিয়ে যখন পরের অক্ষর ধরবে সেই উচ্চারণটা খেয়াল করবেন। ওয়াবি কুফরিহিম ওয়াকাউলিহিম ওয়াকাউলিহিম ওয়াবি কুফরিহিম ওয়াকাউলিহিম আলা লা লা একালিফ টান, খারা জবর, আলা ওয়াবিকুফরিহিম ওয়াকাউলিহিম আলা মারইয়ামা মার মারইয়ামা মারইয়ামা আলা মারইয়ামা وبكفرهم وقولهم على مريم। আমার সাথে বলুন, وبكفرهم وقولهم على مريم। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। বুহতানান, বুহ বাদি হা ধরেছে, বুহ তা তা একালিফ টান, জবরের পরে খালি আলিফ, বুহ তা নান বুহ তা নান আযী আযী যী একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আযী বুহ তা নান আযী মা মা একালিফ টান, দুই জবরে অক্ফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলে মধ্যে এওয়াস। আযীমা বুহতানান আযীমা ওয়া কাউলিহিম। এখানে দেখুন ঈদগামে বাগুন্নার রং দিয়েছে। এখানে রং দেওয়ার কারণ হচ্ছে, আপনি যদি এখানে অক্ফ না করেন, যদি আগের আয়াত পরের আয়াত ধরে পড়েন, অক্ফ না করেন, তাহলে এই মিম দিয়ে এই তাসদিদ ওলা ওয়াওকে ধরবে, তখন ঈদগামে বাগুন্না গুন্না হয়ে যাবে। ঈদগামে বাগুন্না গুন্না কিভাবে হবে? তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে, তাই এখানে ঈদগামে বাগুন্না গুন্না হয়ে যাবে। এই জন্য এখানে রং দিয়েছে। আর যদি আপনি না থামেন তাহলে এখানে যেমনভাবে বললাম আপনি তেমনভাবে পড়বেন। ওয়া কাউলিহিম ওয়া وقولهم
ইন্না ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ ইন্না না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া কাউলিহিম ইন্না কতাল 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 নুন দিয়ে এলামকে ধরবে নাল কতাল নাল ওয়া কাউলিহিম ইন্না কতালনাল মাসিহা মা সি সি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন সি মাসিহা মাসিহা কতালনাল মাসিহা ওয়া কাউলিহিম ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনা আই এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আই সাব সাব সিন দিয়ে বা ধরবে সাব এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আই সাব না আই সাব না ওয়া কাউলিহিম ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা মারইয়াম রাসূলুল্লাহ র সু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন রসু লাম দিয়ে এই তাসদীদ ওলা লামকে ধরবে লাম লাম জবর লাল লাম খারা জবর ল এখানে এই খারা জবর এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ল বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি রাসূলুল্লাহ মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কাউলিহিম ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কতালু ওয়া মা এক আলিফ টান ওয়া মা কতালু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন কতালু ওয়া মা কতালুহু ওয়া মা এক আলিফ টান ওয়া মা সলাবু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন وما صلبوه وما قتلوه وما صلبوه ولكن لا একালিপটান খারা জবর ولكن ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে কিং নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে কিং অনেশ্বর দিয়ে ওয়ালাকিন শুববিহা শিন দিয়ে বা ধরবে শিন বা পে শুব বাজের বি শুববিহা ওয়ালাকিন শুববিহা ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম শুববিহা লাহুম ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম আমার সাথে বলুন ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযী ইন হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ
ওয়া ইন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল ওয়া ইন্নাল লাম জবর লা ওয়া ইন্নাল্লা রি রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন রি জালের উচ্চারণটা একদম নরম হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় রি ওয়া ইন্নাল্লাযী নুন দিয়ে খ ধরবে নাখ নাখ তা লা ফু ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন নাখ তালাফু ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিহি ফি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ফিহি ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিহি লাফি ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন লাফি শাক্কিম শিন দিয়ে কাফ ধরবে শিন কাফ জবর শাক কাফ দিয়ে আবার মিমকে ধরবে কাফ মিম দুই জের কিম গুন্না হবে ঈদগামে বা গুন্না তানবিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে শাক্কিম মিন মিন এই তো চিহ্ন হতে থামার কারণে দেখুন এখানে উচ্চারণটা কেমন হয় লাফি শাক্কিম মিন মিম দিয়ে এই নুনকেও ধরবে এই হাকেও ধরবে হার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে মিন লাফি শাক্কিম মিন ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন মা লাহুম মা একালিফ টান লা হুম হুম গুন্না হবে মা লাহুম মিম সাকিনে ইকফা মিম সাকিনের পরে বা আসছে তাই এখানে গুন্না হবে মা লাহুম বিহি বিহি হি একালিফ টান খারাজির মা লাহুম বিহি মিন ইলমিন মিন ইলমিন ইল্লাতি হামজা দিয়ে প্রথমে লামকে ধরবে হামজা লামজের ইল লাম দিয়ে পরে তাসদিদ ওলা তাকে ধরবে লাম তাজবল লাত ইল্লাত তাজের তি ইল্লাতি মিন ইলমিন ইল্লাতি বা বা একালিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লাতি বা মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লাতিবা আযন আইন দিয়ে এই কে ধরবে আইন জবর আয জ দিয়ে নুন ধরবে নুন জবর ওয়ান ওয়ান এখানে ওয়াজিব গুন্নাহ এখানে উচ্চারণটা খেয়াল করুন এই জিম চিহ্নতে থামার কারণে উচ্চারণটা কেমন হবে ইল্লাতিবা আযন ওয়ান মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লাতিবা আযন ওয়া মা মা একালিফ টান ক্বাতালু ক্বাতালু লু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়া মা ক্বাতালুহু ইয়াকিনা ইয়াকি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়াকিনা এখানে দেখুন অক্ফ করার কারণে 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে 1 জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে ইয়াকিনা ক্বাতালুহু ইয়াকিনা ওয়া মা ক্বাতালুহু ইয়াকিনা বা দিয়ে এই লামকে না ধরে এই তাসদিদ ওলা র কে ধরতে হবে বা র জবর বার র জবর র বার র বার র ফা আ রফা বার রফা হুল্লাহু হা দিয়ে লাম ধরবে হা লাম পেশ হুল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান বার রফাহুল্লাহু
বাল রাফাআহুল্লাহু ইলাইহি ইলাইহি। এই তো চিহ্নতে থামার কারণে এখানে একালিফ টান হয়ে যাবে। ইলাইহি মধ্যে লিন, এই যে ইয়াটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, তাই এখানে এই ইয়াটাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। উচ্চারণটা খেয়াল করুন, ইলাইহি বাল রাফাআহুল্লাহু ইলাইহি بل رفعه الله إليه وكان الله كا أكلفتن وكان الله لا أكلفتن خرجبر وكان الله عزيزا জি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, আজিজান ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, কি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, আজিজান হাকিমা। দুই জবরে অক্ফ হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে, মধ্যে এওয়াজ। وكان الله عزيزا حكيما وكان الله عزيزا حكيما। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 158 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 159 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।